জমি জমার মতো মানে মামলা আর এত পরিমাণ মানে দৌড়াদৌড়ি, এত পরিমাণ হ্যাসেল আমার লাইফে আমি আসলে দেখি নাই। আমার মনে হয় অর্ধেক বয়স পার হয়ে গেছে এই মামলা মোকদ্দমায় দৌড়াইয়া। বিশেষ করে হচ্ছে নানি বাড়ির সম্পত্তি, তারপর হচ্ছে নানা বাড়ির সম্পত্তি, দাদা বাড়ির সম্পত্তি, এগুলি নিয়েই খালি দৌড়াদৌড়ি করতে হচ্ছে। মানে কী বলবো আমি জানি না, আমার ব্যাড লাক না গুড লাক আই ডোন্ট নো। মানে আমার প্রত্যেকটা ক্ষেত্রেই আমি দেখতেছি যে আমার নানি বাড়ির সম্পত্তিও একজন ভোগ করে খাচ্ছে, আমার মায়ের বাড়ির সম্পত্তিও ভোগ করে খাচ্ছে, দাদা বাড়ির সম্পত্তিও ভোগ করে খাচ্ছে। মানে এই যে ভোগ করে খাচ্ছে দীর্ঘ বছর, কারো না কোনো মাথা ব্যথা নাই। আমার কাছে মনে হলো যে ভাই আমি একটু ট্রাই করে দেখি। মামলার মনে হয় আজকে 5 বছর শেষ, আর একটা হচ্ছে 7 বছর চলে। মানে কোনো কিছু না আসে না, আসতেছে না, হচ্ছে না। মানে কি বলবো, মানুষ আসলে কোর্টে না আসলে বোঝা যায় না। দিনের পর দিন, আহ, বছরের পর বছর, মাসের পর মাস ঝুলে আছে। ভাল লাগে না, সো টায়ার্ড। এই আদালত প্রাঙ্গণ, তারপর হচ্ছে আপনার কোর্ট কাচারি, দৌড়াদৌড়ি, এগুলি করতে করতে না সিরিয়াসলি আই এম ফিল টায়ার্ড। আমার কাছে মনে হয় কি যে ভাই, কাউকে যদি মানে পাগল বানানোর দরকার হয়, ধরেন আপনার শত্রুতা আছে, এই যে জমি জমার মামলা দিয়ে দেন, হ্যাঁ, এটা দৌড়াদৌড়ি করতে করতে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। আমি লাইক দ্যাট, অন্য ট্র্যাকের মানুষ, লাইক আমার বিজনেস নিয়ে আমি বুঝি, বাট এই মামলা মোকদ্দমা, এই RLCS, খতিয়ান, পর্চা, নামজারি, ওয়ারিশ, এই দখল, এই সেই হ্যান ত্যান, আমি আসলে মানে পুরাই ক্লান্ত, না বুঝি কিছুই, শুধু দৌড়ের উপরে থাকতে হচ্ছে। একটা হাম্বল রিকোয়েস্ট, হোয়াট এভার ইট ইজ, আমি জানি না, আমি চাইবো ধরেন যারা হচ্ছে সম্পত্তির মালিক আছেন, চেষ্টা করবেন দুনিয়াতে থাকতেই আপনার ওয়ারিশ যারা আছেন তাদের না সুন্দর করে কাগজপত্র করে দিয়ে যাইতে। নাইলে না দেখেন আমার মতো করে তার নাতিপুতির ঘরে পুতি, তাদের না দৌড়াদৌড়ি করতে হবে। এগুলি খুব কষ্টদায়ক। হ্যাঁ, দেখেন মালিক আমরা, দখল করে খাচ্ছে আরেকজন, ভোগ দখল করে খাচ্ছে, এটা নিয়ে আবার বিচারে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, ন্যায় বিচার। তারপরও মনে হয় দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এটা আসলে সত্যিই কষ্টদায়ক। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন, চেষ্টা করেন যে যেহেতু দিবেনই, আপনার রিলেটিভই তো পাবে, তো দিয়ে যান। হ্যাঁ, এরকম কষ্ট, এরকম ভোগান্তি যেন আর আল্লাহ আসলে কাউকে না